তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে আমরা ছোটো পিসুনি বাড়ি গিয়েছিলাম। তো ছোটো পিসুনি বাড়ি যাব আর আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাব না, তাই কখনো হয় না। তো সন্ধেবেলায় দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এখানে আমরা নিজেদের মতন করে কিছু ছবিও তুলে নিলাম। এবার চলো বেরিয়ে পড়ি। আমরা তিনজনে বেরিয়েও পড়েছি। কোথায় খেতে যাচ্ছি সেটা অন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিল। শুধু অন্তু বললো রুফটপে যাবো আজকে খেতে। কারণ তুই কখনো রুফটপে যাসনি, তাহলে চল একদিন তোকে নিয়েও যাই। সত্যি বলছি, এটা আমার ফার্স্ট টাইম রুফটপে। দারুণ মজা হয়েছিল। প্রথমে গিয়ে আমার মনে হয়েছিল যে কেউ আসেনি, হয়তো কেউ আসেই না এখানে। তারপর বুঝলাম যত রাত হবে তত বেশি ভিড় হবে এখানে। সত্যি বলছি, দারুণ সুন্দর লাগছিল। আর এটা 7 ফ্লোরে আছে। তো এবার আমরা লিফটে করে উঠে যাব। চলো আস্তে আস্তে করে এবার লিফটে করে উঠতেও থাকি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এবার আমরা ঘুরতে যাব। আর গিয়ে দেখি বাইরের পরিবেশটা সত্যি বলছি মারাত্মক সুন্দর ছিল। এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে। তোমরাও দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, তাই না? এবার আমরা খেতে আসবো আর নিজেদের মতন করে ছবি তুলবো না, তাই কখনো হয় নাকি? তো নিজেদের মতন করে ছবিও তুলছিলাম আর মেনু কার্ডটাও দেখে নিয়েছিলাম কী কী খাবার অর্ডার করবো। তোমরা তো জানোই আমার হচ্ছে নুডলস খেতে খুব ভালো লাগে, সে যেমনই নুডলস হোক, হাক্কা নুডলস হোক বা নর্মালি। তো আমি তো নুডলস অর্ডারই করব। অন্তু বললো তার আগে স্টার্টার কিছু ভালো কিছু অর্ডার করবো। অন্তু তো অক্টোপাস এইসব বলে যাচ্ছিলো, কিন্তু ওগুলো পাওয়াই যাচ্ছিলো না। মেনুতে আছে কিন্তু ওরা বলে এখন অ্যাভেলেবেল নেই। কী আর করা যাবে। তো যেগুলো অ্যাভেলেবেল ছিল তার মধ্যেই আমরা হচ্ছে অর্ডারও করে দিলাম। সত্যি কথা বলবো, চিকেনটা আমার খেতে খুব ভালো লেগেছিলো আর চিংড়িটাও ভালো লেগেছিলো, কিন্তু আমার সবথেকে খারাপ লেগেছিলো মটনটা। সত্যি বলছি এত বিদঘুটে টেস্ট লেগেছিলো আমার। কিন্তু অন্তু আর সমুর নাকি খুব সুন্দর লেগেছে ওই দুটো। কী করে ভালো লেগেছে কে জানে। ওদের তো আবার সসটাও ভালো লেগেছে, আমার তো আবার এই সসটা সত্যি বলছি কোনো রেস্টুরেন্টেই ভালো লাগেনি, কি যেন জানি না, কিন্তু খেতে দারুণ লেগেছিলো সত্যি বলছি। এবার আমরা খাওয়া দাওয়া শিখেছি। তোমাদের যে বলো নুডলস আমরা অর্ডার করবোই, যেহেতু আমি গেছি সঙ্গে। প্রথমে একটা নুডলস অর্ডার করেছিলাম, ভেবেছিলাম আমাদের তিনজনের হয়েই যাবে। তারপর দেখলাম হলো না, আবার একটা নুডলস অর্ডার করতে হয়েছিল। তো হাক্কা নুডলস অর্ডার করার আগে অন্তু বললো চল একটা মকটেল খাই। আর সত্যি বলছি মকটেলের এত সুন্দর লাগছিল না, এটা মিষ্টি মিষ্টি লাগছিলো আর হাক্কা নুডলসের ঝাল ঝাল লাগছিলো। মানে দুটোর কম্বিনেশন কী বলবো তোমাদের, একটা আলাদাই স্বর্গীয় দিচ্ছিলো। সত্যি বলছি তোমরা একবার এই কম্বিনেশনটা ট্রাই করো। আর তোমরা যারা এটা ট্রাই করেছো তাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও তো। আমার সত্যি কথা বলতে দারুণ লেগেছিলো। প্রথমে আমি সত্যি বলছি ট্রাই করিনি, প্রথমে অন্তু খেয়েছিল। অন্তু খাওয়ার পর বলেছিল এত সুন্দর লেগেছে যে অন্তু আমাকে বললো তুইও ট্রাই কর। তারপর আমি ট্রাই করলাম, আর ট্রাই করার পর বুঝলাম সত্যি বলছি দারুণ সুন্দর ছিল। দারুণ মানে দারুণ সুন্দর ছিল। এত সুন্দর লাগছিল না খেতে, কি বলবো তোমাদেরকে। কী কী খাবার অর্ডার করলাম সেটা তোমরা যদি জানতে চাও দেখো পেছনে আমি হচ্ছে দিয়ে দেব, বিলটা দিয়ে দেব। বিলটাতে তোমাদের নামগুলো পেয়ে যাবে, তাহলে অসুবিধা হবে না কী কী আমরা খাবার অর্ডার করেছিলাম। আর সত্যি বলছি এই ধোঁয়াটা দারুণ সুন্দর লাগছিলো দেখতে। আর এই রেস্টুরেন্টের সাথেই ছিল ডিস্কো। সত্যি বলছি দারুণ মজা হচ্ছিল। এখানে ঢুকে যাওয়ার পর তো আমরা ভুলেই গেছি যে বাড়ি যেতে হবে। আর আমরা বাঙালি মানুষ ভাই, যতই ডিস্কো হোক খেলা চলবেই। দেখো পাশের টিভিতে খেলা চলছে আর এখানে ডিস্কো হচ্ছে। আমরা কেউ নাচ করিনি, আমরা বসে বসে দেখছি মেয়েদের, কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। আর আমরা এখানে গিয়ে সত্যি বলছি বাড়ির কথা তো ভুলেই গেছিলাম। আর বাড়ির থেকে বাবা ছোটো পিসুনি বারবার ফোন করে যাচ্ছিলো, এত রাত হয়ে যাচ্ছে, কোথায় আছিস তোরা, তাড়াতাড়ি আয়। যেহেতু আমি আর সমু তো স্কুটি করে চলে আসবো, অন্তুকে তো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা, তাই চাইছিল ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। রাতটা অনেকটাই হয়ে গেছিলো। চলো এবার একটু আমরা বাড়ির দিকে চলেও যাই। এবার আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যের দিকে বেরিয়ে পড়লাম। কিন্তু এখানে খাওয়াগুলো সত্যি খাবার দাবারগুলো দারুণ ছিল, আর পরিবেশটাও দারুণ ছিল। তোমরা যদি এখানে থাকো মানে খড়গপুরে আশেপাশে কোথাও থাকো, তোমরা একবার এসে ট্রাই করে দেখতে পারো, দারুণ মজা লাগবে। একটা সন্ধ্যের জন্য বেস্ট। সত্যি বলছি এত মজা হয়েছিল আমার, দারুণ লেগেছিল। যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক করো, আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।